বাংলাদেশ জিতে গেল, কিন্তু একটা প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারেন? এক ম্যাচ জিতলে কি আগের 10টা ব্যর্থতা মুছে যাবে? আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে 34 রানের বড় জয়, কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে যায়, এক ম্যাচ জিতলে কি আগের 10টা ব্যর্থতা মুছে যায়? তবে হ্যাঁ, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 34 রানের গুরুত্বপূর্ণ জয় পেলেও এই জয়ের প্রশংসা অবশ্যই প্রাপ্য। আমরা ছোটবেলায় একটা গল্পে পড়েছি, বাঘ এসেছে 2 বার। মানুষ সেই কথা শুনে ছুটে গিয়েছিল, কিন্তু বাঘ ছিল না। ৩য় বার সত্যই বাঘ এলো, তখন আর কেউ বিশ্বাস করেনি। আজ অনেক বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের অবস্থা ঠিক একই রকম রয়েছে, কারণ বছরের পর বছর একই দৃশ্য আমরা দেখে আসছি। কিছু খেলোয়াড় দীর্ঘ ফর্ম না থাকলেও সুযোগ পেয়ে যায়, তারপর এক ম্যাচ ভালো খেলে, আর সেই এক ইনিংসের আড়াল হয়ে যায় অনেক ব্যর্থতা। তারপর আবারও একই ব্যর্থতা, একই হতাশ, একই আলোচনা। কিন্তু আজকের প্রশ্ন জয় নয়, আমাদের এই জয়ের সবচেয়ে বড় ইতিবাচক দিক কি? কেন দুর্বলতা এখনো রয়ে গেল? কোন খেলোয়াড় আরো ধারাবাহিক হতে হবে? তাহলে কি আবারও এই একই চক্র চলবে, নাকি সত্য দল নির্বাচন, পারফরমেন্স মূল্যায়নে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিবর্তন আসবে? প্রশ্ন হলো, এই জয় কি সত্যি বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন শুরু, নাকি আবারও কয়েকজনের পুরনো ব্যর্থতার আড়াল হয়ে যাবে? আজকের প্রতিবেদনে আমি আপনাদের বাস্তব চিত্র এবং ম্যাচের পারফরমেন্সের পরিসংখ্যান ও দীর্ঘদিনের ব্যর্থতা তুলে ধরার চেষ্টা করেছি। আমি মুজাহিদ খালাসি, আপনারা দেখছিলেন মাস্টার নিউজ বিডি।